নিশি, আপনি জানেন 2019 সালের আজকের এই দিনেই ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে এবং তারই আজ সেই দিনটাকে স্মরণ করছে বিভিন্ন ছাত্র সংগঠন। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। টিএসসিতে আর কিছুক্ষণের মধ্যেই আবরার ফাহাদ স্মরণে প্রোগ্রামের আয়োজন করেছে ছাত্র দল এবং আমরা দেখতে পেয়েছি সেখানে প্রধান অতিথি হিসেবে সালাউদ্দিন আহমেদ থাকবেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির, এবং এর আগে ছাত্র অধিকার পরিষদ, যেটা হচ্ছে যে নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, তাদের ছাত্র সংগঠন, সেই সংগঠন কিছুক্ষণ আগেই প্রোগ্রাম করে একটি টিএসসিতেই। আজ সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণেই আয়োজনগুলো কিছুটা আসলে একটু সময় নেয় এবং আমরা দেখেছি যে আপনি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলেন ডাকসুর একটি আয়োজন ছিল, সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। ডাকসুর ভিপি থেকে শুরু করে হল সংসদের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মী, বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। সবার কণ্ঠে কিন্তু আসলে আজকের একটা অন্যতম যে আওয়াজ বলবো সেটা ছিল যে আবরার ফাহাদের যে আসলে চেতনা ছিল ভারতীয় আধিপত্যবাদ এবং যে আগ্রাসনের বিরুদ্ধে সে যে লড়াই করেছে, সে যে কথা বলেছে, সেই জিনিসটাকে এখনো আসলে আমরা লালন করতে পারিনি। তিনি আমাদেরকে এরকম জানিয়েছেন এবং টিএসসিতে আর কিছুক্ষণের মধ্যেই ছাত্রদলের আয়োজনটি শুরু হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে টিএসসির ভেতরে আজ এখন ছাত্রদলের নেতাকর্মীরাই উপস্থিত হচ্ছেন এবং আজ ছাত্রদলের আয়োজনটিতে দলের সিনিয়র নেতাকর্মীরা যেমন থাকবেন, তেমনি অনেকের আমরা জেনেছি যে শহীদ আবরারের পরিবারও থাকতে পারেন। এবং 3টার দিকে পলাশীতে 8 স্তম্ভের যেটা আসলে যাত্রা শুরু করে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবং বর্তমান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, সেটার আজকে উদ্বোধন করা হবে। সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি থাকবেন। এই 8 স্তম্ভ নিয়ে কিন্তু আমরা জানি যে গত কয়েক বছর ধরে যে পরিমাণের আসলে বাধা ছিল, সেই বাধাটা কিন্তু এখন আর নেই। সেই 8 স্তম্ভ এখন উদ্বোধন হতে যাচ্ছে শহীদ আবরারের স্মরণে এবং টিএসসিতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই আয়োজনটি এবং আমি পুরো সময় জুড়ে আছি এই আয়োজনের খবর দিতে। তবে সবার কণ্ঠেই কিন্তু আসলে শহীদ আবরার ফাহাদের স্মরণ ছিল, সেই আবরার ফাহাদের চেতনা ছিল এবং হয়তো বা সবার কণ্ঠে এটাই উঠে আসবে। নিশি, মুহাজির, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আবরার হত্যা দিবসের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন মুহাজির হক।